হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তোমাদের যে 84 নম্বর যেটা তোমাদের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। তো চলো আমরা শুরু করব। তার আগে একবার বলে দিচ্ছি, যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি তোমরা দেখে নিতে পারো, ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখানে লিঙ্ক। আর যদি কেউ জয়েন করতে চাও পেড মেম্বারশিপ, তাহলে তোমরা সাবস্ক্রাইব যে অপশানটা দেখছো তার পাশে জয়েন করবে। তার জন্য তোমরা সামনে এনটিপিসি আসছে, গ্রুপ ডি আসছে, ডাব্লিউপি আসছে, সেগুলোর জন্য গাইড পেয়ে যাবে। তো চলো আমরা একবার টেক্সটটা পড়ে নিচ্ছি। দেখো, রামকৃষ্ণ পরমহংস দেবের মাতা চন্দ্রমণি দেবী সরলতা ও কারুণ্যের দৃষ্টান্ত স্বরূপ ছিলেন। কথিত আছে তার পুত্রের ভক্ত শিষ্য মথুরানাথ তাহার কাছে আসিয়া কয়েক সহস্র মুদ্রা দান করিতে চাহেন, কিন্তু দান করিতে অস্বীকৃত হইলেন দেখিয়া মথুরানাথ আশ্চর্য বোধ করিলেন। রামকৃষ্ণের পিতা পৈতৃক বাসভবনে বাসকালীন স্বীয় স্বাধীন চিত্ততার পরিচয় দিয়েছিলেন। গ্রামের জমিদার তাহাকে স্বপক্ষে সাক্ষ্য দিতে অনুরোধ করেন। ক্ষুদিরাম অস্বীকৃত হইলেন এবং গ্রাম ত্যাগ করিয়া এক ক্রোশ পশ্চিমে কামারপুকুর গ্রামে বাস করিতে গেলেন। সেখানে অতি কষ্টে জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিলেন। তথাপি তিনি দরিদ্রের প্রতি সর্বদাই মুক্তহস্ত ও বদান্য ছিলেন। কিছু হিন্টস আমাদের দেওয়া রয়েছে এখানে। দেখো, হিন্টস হচ্ছে, প্রথমটা যেটা হচ্ছে যে দৃষ্টান্ত স্বরূপ মনে হচ্ছে আইডিয়াল অর এমবডিমেন্ট করতে পারো। তারপরে আছে মথুরানাথ, এর একটা নাম হিসাবে নিয়েছে, মথুরানাথটা মথুরানাথে নিতে হবে। আর তারপরে আছে যে মথুরানাথ এখানে আছে, তারপরে একটা এখানে একটু অ্যাড করেছে যে শিষ্য। তো ঠিক আছে, দ্য ডিভোটেড ডিসিপল, ঠিক আছে, ডিসিপল মানে হচ্ছে শিষ্য, আর ডিভোটেড মানে হচ্ছে অনুগত। তারা অনুগত তার শিষ্য ছিল। তারপর হচ্ছে যে কয়েক সহস্র মুদ্রা দান করতে চান, মানে কেম টু হার উইথ অ্যান অফারিং এ ফিউ থাউজেন্ড রুপিস। ঠিক আছে, বাকিগুলো আমি আর পড়ছি না, হিন্টসগুলো আমরা কাজে লাগাবো, সেটা দেখা যাবে এখানে। ঠিক আছে, তো আমরা প্রথম লাইনে সরাসরি চলে আসবো, হিন্টসগুলো দেখছি না এখন। ঠিক আছে, রামকৃষ্ণ পরমহংসদেবের মাতা চন্দ্রামণি দেবী সরলতা কারণে দৃষ্টান্তস্বরূপ ছিলেন। তাহলে কি রামকৃষ্ণ পরমহংস দেবের মাদার, তাহলে আমরা এইভাবে নেবো যে রামকৃষ্ণ পরমহংস দেবের মাতা। তাহলে এটাকে আমরা সাবজেক্ট নেব, রামকৃষ্ণ পরমহংস দেবাস মাদার নাম কি না চন্দ্রামণি দেবী, মাদার্স চন্দ্রামণি দেবী, না রামকৃষ্ণ পরমহংস দেবের মা চন্দ্রামণি দেবী, এটা সাবজেক্ট নিলাম। কী ছিল চন্দ্রামণি দেবী? সরলতা কারণে দৃষ্টান্ত ছিলেন, পাস্ট টেন্সে কর না, তাহলে ওয়াজ অ্যান আইডিয়াল অফ মানে হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ, এই যে দৃষ্টান্ত স্বরূপ, তার জন্য আইডিয়াল অফ, ওয়াজ অ্যান আইডিয়াল অফ কী ছিলেন, যে সরলতা ও কারণের দৃষ্টান্ত স্বরূপ ছিলেন। তাহলে সিম্পলিসিটি অ্যান্ড কম্প্যাশন মানে হচ্ছে যে সহানুভূতি যাকে বলে, কারণ্য যেটাকে বলছে সহানুভূতি। ঠিক আছে, তাহলে রামকৃষ্ণ পরমহংস দেবাস মাদার চন্দ্রামণি দেবী ওয়াজ অ্যান আইডিয়াল অফ সিম্পলিসিটি অ্যান্ড কম্প্যাশন। ঠিক আছে, নেক্সট দেখো, কথিত আছে তাহার পুত্র ভক্ত শিষ্য মথুরানাথ তাহার কাছে আসিয়া কয়েক সহস্র মধ্যে দান করিতে চাহেন, কিন্তু তিনি দান করিতে করিতে অস্বীকৃত হইলে দেখিয়া মথুরানাথ আশ্চর্য বোধ করিলেন। তো এখানে দুটো পার্টে করব। ঠিক আছে, প্রথম পার্টটা নেব আমরা কি, প্রথম পার্টটা নিচ্ছি যে কথিত আছে যে তার পুত্রের ভক্ত শিষ্য মথুরানাথ তার কাছে আসিয়া কয়েক সময় দান করতে চাহেন। ঠিক আছে, তাহলে কি হবে, ইট ইজ সেড দ্যাট, কথিত আছে যে, ইট ইজ সেড দ্যাট মানে কথিত আছে যে, এটা বলা হয় যে মথুরানাথ দ্য ডিভোটেড ডিসিপল মানে হচ্ছে ডিভোট মানে হচ্ছে অনুগত শিষ্য। ঠিক আছে, ডিভোটেড মানে হচ্ছে অনুগত, ডিসিপল মানে হচ্ছে শিষ্য। তাহলে কথিত আছে যে তার অনুগত শিষ্য, ডিভোটেড ডিসিপল অফ আর সন, তার ছেলের অনুগত শিষ্য মথুরানাথ, প্রথমে নামটা আমি অ্যাড করে নিয়েছি। ইট ইজ সেড দ্যাট মথুরানাথ দ্য ডিভোটেড ডিসিপল অফ আর সন কী করেছিল, যে তার কাছে এসেছিল এবং কয়েকশো মতো দান করতে চেয়েছিল। তাহলে কেম টু হার, তার কাছে এসেছিল উইথ অ্যান অফারিং অফ, মানে দান করার জন্য এসেছিলো একটা অফার নিয়ে, অফারিং অফ ফিউ থাউজেন্ড রুপিস, মানে কয়েক সহস্র মুদ্রা দান করতে এসেছিলেন আর কি। কিন্তু তিনি দান করিতে অস্বীকৃত হইলেন দেখিয়া মথুরানাথ আশ্চর্য বোধ করিলেন। তো গ্রহণ করতে চাইনি। তাহলে বাট মথুরানাথ ওয়াজ সারপ্রাইজড, মানে অবাক হয়ে গেছিলেন, অবাক হয়ে গেছিল কেন,
টু সি দ্যাট, এটা দেখে যে সি হ্যাড রিফিউজড মানে তিনি প্রত্যাখ্যান করেছিলেন টু অ্যাকসেপ্ট দ্য ডোনেশন, তার যে এই যে দান সেটা গ্রহণ করতে অস্বীকৃত করেছিলেন। ঠিক আছে, আবার বলছি লাইনটা, ইট ইজ সেড দ্যাট মথুরানাথ, এটা কথিত আছে যে মথুরানাথ কি দ্য ডিভোটেড ডিসিপল অফ হার সন, তার ছেলের অনুগত শিষ্য ছিলেন, কেম টু হার উইথ অ্যান অফারিং অফ ফিউ থাউজেন্ড রুপিস, তার কাছে এসেছিলেন, কেম টু হার তার কাছে এসেছিলেন উইথ অ্যান অফারিং অফ একটা কী নিয়ে, অফারিং অফ ফিউ থাউজেন্ড রুপিস, দান করিতে দান করার একটা ইচ্ছে নিয়ে এসেছিলেন। ঠিক আছে, কিন্তু গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। বাট মথুরানাথ ওয়াজ সারপ্রাইজ, মথুরানাথ কী হয়েছিল, একটা আশ্চর্য হয়ে গেছিলো টু সিদের এটা দেখে যে সি হ্যাড রিফিউজড, তিনি প্রত্যাখ্যান করেছিলেন টু অ্যাকসেপ্ট দ্য ডোনেশন, তার যে ডোনেশন সেটা গ্রহণ করতে, তার দানটা গ্রহণ করতে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, রামকৃষ্ণের পিতা পৈতৃক বাসভবনে বাসকালীন স্বীয় স্বাধীন চিত্ততার পরিচয় দিয়েছিলেন। তো এখানে যে পৈতৃক মানে জানো, পৈতৃক মানে হচ্ছে পিতা থেকে যে পাওয়া, যে মানে পৈতৃক দিক থেকে পাওয়া যেগুলো, সেগুলো এই পিতার দিক থেকে যেগুলো পাওয়া সেগুলো হচ্ছে পৈতৃক। তাহলে বলছে যে রামকৃষ্ণের পিতা পৈতৃক বাসভবনে বাসকালীন, মানে তার যে পিতার যে বাসভবন সেটাতে বাসকালীন অবস্থায় স্বীয় স্বাধীন চিত্ততার পরিচয় দিয়েছিলেন। তাহলে রামকৃষ্ণ's ফাদার, এটা আমরা সাবজেক্ট, ইন্ট্রোডিউসড, এই যে পরিচয় দিয়েছিলেন, তাহলে ইন্ট্রোডিউস করেছিলেন হিজ ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট। এখানে দেখো হিন্টস দেওয়া রয়েছে আমার 5 নম্বরে, আমি হিন্টসগুলো কাজে লাগাতে হবে, কারণ তারা যেরকমভাবে চাইছে সেটা কাজে লাগালে একটু ভালো হয় ওয়ার্ডটা। তা ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট মানে হচ্ছে স্বাধীন চিত্ততা। ঠিক আছে, তাহলে কী করেছিল, যে ইন্ট্রোডিউসড হিজ ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, কখন না, যখন এই যে বলছে যখন পিতা পৈতৃক বাসভবনে থাকার অবস্থায়, তাহলে হোয়াইল লিভিং মানে বাস করা, ইন ইজ অ্যানসেস্ট্রাল হোম মানে দেখো এখানে হিন্টস আমি পেয়েছি, এখানে অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে 4 নম্বর যে হিন্টসটা, অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পৈতৃক, মানে পৈতৃক বাড়িতে, তাহলে হোম বাসভবন, হোম সেখানে নিচ্ছি। তাহলে কী হচ্ছে, রামকৃষ্ণ ফাদার ইন্ট্রোডিউসড হিজ ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, তার স্বাধীন চিত্ততার পরিচয় দিয়েছিলেন হোয়াইল লিভিং ইন ইজ অ্যানসেস্ট্রাল হোম, তার পৈতৃক বাড়িতে থাকাকালীন অবস্থায়, বাসভবনে থাকাকালীন অবস্থায়। ঠিক আছে, নেক্সট দেখো, গ্রামের জমিদার তাহাকে স্বপক্ষে সাক্ষ্য দিতে অনুরোধ করেন, তার মানে স্বপক্ষে সাক্ষ্য দিতে চেয়েছিলেন আর কি, অনুরোধ করেছিলেন। তাহলে এখানে হিন্টস দেখো, 6 নম্বর একটা হিন্টস আছে আমাদের, সেটা হচ্ছে টু গিভ এভিডেন্স ইন হিজ ফেভার, মানে তার দিকে আর কি এভিডেন্স সাক্ষ্য দিতে চেয়েছিলেন আর কি, তার ফেভারে। তাহলে দ্য ভিলেজ জমিদার আমরা সাবজেক্ট করছি এটাকে, যে গ্রামের জমিদার, তাহলে দ্য ভিলেজ জমিদার কী করেছিল, অনুরোধ করেছিল। তাহলে রিকোয়েস্টেড, যেহেতু পাস্টে, তাহলে রিকোয়েস্টেড হিম, তাকে অনুরোধ করেছিল কী জন্য, টু গিভ এভিডেন্স ইন হিজ ফেভার, তার সপক্ষে সাক্ষ্য দিতে। এই যে এখানে 6 নম্বরের হিন্টসে টু গিভ এভিডেন্স ইন হিজ ফেভার, তার সপক্ষে সাক্ষ্য দিতে চেয়েছিলেন, অনুরোধ করেছিলেন। তাহলে টু গিভ এভিডেন্স ইন হিজ ফেভার, তাহলে কী হচ্ছে লাইনটা, দ্য ভিলেজ জমিদার রিকোয়েস্টেড হিম, তাকে অনুরোধ করেছিলেন টু গিভ এভিডেন্স ইন হিজ ফেভার, তার সপক্ষে এভিডেন্স দিতে, সাক্ষ্য দিতে। ঠিক আছে, নেক্সট দেখো, ক্ষুদিরাম অস্বীকৃত হইলেন এবং গ্রাম ত্যাগ করিয়া একক্রোশ পশ্চিমে কামারপুর গ্রামে বাস করিতে গেলেন, চলে গেছিলেন। তাহলে ক্ষুদিরাম ডিনাই করে দিয়েছিলেন, অস্বীকার করে দিয়েছিলেন, ডিনাইড পাস্টে, তাহলে ক্ষুদিরাম ডিনাইড, অস্বীকার করেছিলেন। অ্যান্ড লিভিং মানে যেহেতু বলছে ত্যাগ করিয়া, এখানে ত্যাগ করিয়া, তাহলে আমাকে মানে কন্টিনিউয়াস করতে হবে, তাহলে লিভিং করতে হবে, মানে যেহেতু অলরেডি আমরা সাবজেক্ট একবার দিয়ে দিয়েছি ক্ষুদিরাম, তাহলে এখানে ডাইরেক্ট লিভিং দিয়ে শুরু করবো। অ্যান্ড লিভিং দ্য ভিলেজ, বাড়ি ত্যাগ করিয়া, হি ওয়েন্ট টু লিভ, বাস করতে চলে গেছিলেন কোথায়, অ্যাট কামারপুকুর ভিলেজে বাস করতে চলে গেছিলেন। তাহলে আবার বলছি লাইনটা, ক্ষুদিরাম অস্বীকৃত হয়েছিলেন। অ্যান্ড লিভিং দ্য ভিলেজ অর্থাৎ গ্রাম ত্যাগ করিয়া, হি ওয়েন্ট টু লিভ, বাস করতে চলে গেছিলেন কোথায়, অ্যাট কামারপুকুর ভিলেজ, অর্থাৎ কামারপুকুর গ্রামে, 1 মাইল অ্যাওয়ে টু দ্য ওয়েস্ট, যেটা কোথায় ছিল, 1 মাইল অ্যাওয়ে মানে অর্থাৎ এক ক্রোশ দূরে পশ্চিমে, 1 মাইল অ্যাওয়ে টু দ্য ওয়েস্ট, এক ক্রোশ দূরে পশ্চিমে। ঠিক আছে, আবার বলছি লাইনটা, ক্ষুদিরাম ডিনাইড অ্যান্ড লিভিং দ্য ভিলেজ, হি ওয়েন্ট টু লিভ অ্যাট কামারপুকুর ভিলেজ, 1 মাইল অ্যাওয়ে টু দ্য ওয়েস্ট। ঠিক আছে, নেক্সট দেখো, সেখানে অতি কষ্টে জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিলেন, মানে করছিলেন অতি কষ্টে। তাহলে দেয়ার হি বিগ্যান মানে শুরু করেছিলেন আর কি, বিগ্যান টু লিড আ ভেরি ডিফিকাল্ট লাইফ, একটা খুবই কঠিন জীবনযাপন নির্বাহ করছিলেন। তাহলে দেয়ার হি বিগ্যান টু লিড
ভেরি ডিফিকাল্ট লাইফ, সেখানে খুব কঠিন একটা যে লাইফ জীবনযাপন করছিলেন। দেয়ার হি বিগ্যান টু লিড আ ভেরি ডিফিকাল্ট লাইফ। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলছে যে তথাপি তিনি, মানে যেহেতু তিনি অতি কষ্টে জীবনযাপন করছিলেন, তথাপি তিনি দরিদ্রের প্রতি সর্বদাই মুক্তহস্ত ও বদান্য ছিলেন। তাও, তাহলে ইয়েট আমি তবুও নিলাম আর কি, তথাপি মানে তবুও হিসাবে নিলাম, তাহলে তবুও তিনি আর কি কী ছিলেন, দরিদ্রের প্রতি সর্বদাই মুক্তহস্ত বদান্য ছিলেন। তাহলে ইয়েট হি ওয়াজ অলওয়েজ ওপেন হ্যান্ডেড। এই যে ওপেন হ্যান্ডেড মানে হচ্ছে 8 নম্বর ইঞ্চটা দেখতে পারবে, ওপেন হ্যান্ডেড মানে মুক্তহস্ত, আর বদান্য মানে হচ্ছে চ্যারিটেবল, মানে দানশীল যাকে বলে। বদান্য যেটা বলছে দানশীল। ঠিক আছে, হিন্টসগুলো দেওয়া আছে, নাহলে বদান্য মানেটা হয়তো বাংলা মানেটা আমরাও বুঝতে পারতাম না যে কী বলতে চাইছে। ঠিক আছে, তাহলে ইয়েট হি ওয়াজ অলওয়েজ ওপেন হ্যান্ডেড অ্যান্ড চ্যারিটেবল টুয়ার্ডস দ্য পোর, মানে গরিব, মানে দরিদ্রের দিকে, টুয়ার্ডস দ্য পোর, দরিদ্রের প্রতি তিনি সর্বদাই বদান্য ছিলেন। ঠিক আছে, ইয়েট হি ওয়াজ অলওয়েজ ওপেন হ্যান্ডেড, মানে সর্বদাই সে মুক্তহস্ত, মানে ছিলেন, মুক্তহস্ত ছিলেন, অ্যান্ড চ্যারিটেবল, এবং দানশীল ছিলেন টুয়ার্ডস দ্য পোর, দরিদ্রের প্রতি। ঠিক আছে, তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা জানাবে, আর যদি কোনো মানে তোমাদের আরও এর থেকে বেটার কিছু যদি লাইন তোমরা ইমপ্রুভ করতে পারো তাহলে সেটাও কমেন্ট করবে, অবশ্যই জানাবে, কারণ বাকিদেরও আর দু একটা মানে জানা হয়ে যাবে, সেটাও সুবিধা হবে, সেই জন্য অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আর লাইক দিতে ভুলো না, আর যদি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। তো থ্যাংক ইউ সবাইকে।